আবার কি তাহলে নতুন কোনো ষড়যন্ত্রের চেষ্টা চলছে? দেশ কি তাহলে আবার পড়তে যাচ্ছে বড় কোনো বিপদে? আর কি বা হতে যাচ্ছে ছাত্রদের গায়ে হাত তোলা আনসারদের পরিণতি? সবই জানাচ্ছি গসিপসে। হঠাৎ করেই গতকাল আন্দোলন বিক্ষোভ শুরু করে আনসার সদস্যরা। আনসারদের দাবি, বহুবার তাদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়েও কেউ কথা রাখেনি। তার মধ্যে আনসারদের আছে আজব এক রেস্ট প্রথা। 3 বছর চাকরির পর 6 মাস কোনো বেতন ভাতা ছাড়া তাদের বিরতি দেওয়া হয়। আবার 6 মাস চাকরি, আবার সেই বিরতি। আবার কোনো আনসার সদস্য এমন কথাও জানিয়েছে যে তাদের বেতন থেকে কেটে নেওয়া হতো বেতনের 20%। কিন্তু কেন এবং কি কারণে বেতন কেটে নেওয়া হতো তারা কেউই জানে না। আর এসব কিছুই বাতিল করার দাবি জানিয়েছে গতকাল আন্দোলনে নেমে পড়া হাজার হাজার আনসার সদস্য। পুরো সচিবালয় ঘেরাও করে তারা দিতে থাকে স্লোগান। সচিবালয়ের 5টি গেটের সবকটি হয়ে যায় অবরুদ্ধ। না কেউ ভিতরে ঢুকতে পারছে, না কেউ বের হতে পারছে। এক কথায় সচিবালয় অচল। যাই হোক, তবে এতে কোনো সন্দেহ নেই যে আনসারদের দাবিগুলো সব কথাই যৌক্তিক। আর এজন্যই আনসার প্রধান এবং তাদের 15 জন সমন্বয়কের সাথে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের আশ্বাস দেন তাদের সব দাবি মেনে নেওয়া হবে, কিন্তু তার জন্য কিছু সময় প্রয়োজন। আর এই যে রেস্ট প্রথা, সেটাও তৎক্ষণাৎ বাতিল ঘোষণা করে দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সরকারের আশ্বাস মেনে নিয়ে আনসার সমন্বয়ক এবং আনসার প্রধান আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলেও অদ্ভুত কোনো এক কারণে আন্দোলনরত আনসার সদস্যরা সমন্বয়কদের কোনো কথা মানতেই নারাজ। দাবি আদায় না করে তারা বাড়িই ফিরবেন না। সারাদিন এভাবে অবরুদ্ধ করে রাখে সচিবালয়। আর সচিবালয়ে অন্যান্য উপদেষ্টাদের সাথে অবরুদ্ধ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি যে আনসার সদস্যদের জানায় যে তাদের যৌক্তিক দাবির সাথে ছাত্ররাও আছে এবং তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন, কারণ সচিবালয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা আটকে রাখলে পুরো দেশের প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে যাবে। এছাড়া মানুষেরও যাতায়াতের সমস্যা হচ্ছে। কিন্তু হঠাৎ করেই কিছু আনসার সদস্য এসে আঘাত করে বসে ওই ছাত্রদের। আর তখনই উত্তেজিত হয়ে লাইভে যান হাসনাত আব্দুল্লাহ। আর হাসনাত আব্দুল্লাহর ভিডিওর পর চারপাশ থেকে অসংখ্য ছাত্র জনতা এসে জড়ো হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রওনা দেয় সচিবালয়ের দিকে। সচিবালয়ে ছাত্রদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষের পর আনসার সদস্যরা কোনোভাবে দৌড়ে পালান। তবে বেশ কিছু সদস্য ছাত্র এবং সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। আনসারদের সাথে এই সংঘর্ষে প্রায় 40 জনের মতো ছাত্র আহত হয়েছে এবং ভর্তি রয়েছে ঢাকা মেডিকেলে। গুরুতর অবস্থায় আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এখন ঘটনা হচ্ছে, সব দাবি মেনে নেওয়ার পর কেন আনসার সদস্যরা ঘেরাও করে রেখেছিলেন সচিবালয়? অনেকে এর মধ্যে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সার্জিস আলমও একই কথা বলেছেন। তবে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে, সেটাও জানিয়ে দিয়েছেন। তবে সার্জিসের কথার সাথে কিন্তু আনসারদের নির্যাতনের শিকার হওয়া মেহেদী হাসানের কথাও মিলে যায়। সার্জিস আলম জানিয়েছে, যারাই ছাত্রদের গায়ে হাত তুলেছে সবাইকে খুঁজে বের করে শাস্তির আয়তায় আনা হবে। আর যারা আটকা পড়েছেন তাদের যে শাস্তি ছাত্ররা দিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। অনেকেই বলছে হাতি ঘোড়া গেল তল, আনসার বলে কত জল। অনেক আনসার সদস্য কিন্তু এমনও বলেছে যারা ছাত্রদের গায়ে হাত তুলেছে তাদের নাকি তারা চিনেন না। তাহলে কারা ছিল এই দুষ্কৃতিকারীরা? সময় কিন্তু সবকিছুর বিচার করবে। তাই সময় থাকতে সবার সাবধান হওয়া উচিত।